প্রত্যেকটা ক্ষেত্রে এরকম। আপনি যদি চালাকি করেন, এই চালাকির মধ্যে আপনাকে পড়তে হবে। আপনি যদি ষড়যন্ত্র করেন, সেই ষড়যন্ত্র শেষ পর্যন্ত আপনাকে ঘিরে ফেলবে। আপনি যদি মনে করেন খাদ্যে ভেজাল দিবেন, খাদ্যে অন্য কিছু দিবেন, আপনার সন্তান আপনি বেঁচে যাবেন, এটা ভুল, সেটা আপনার কাছে ফিরে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এক মহিলা রুটি বানিয়ে প্রতিদিন আল্লাহর নাম করে একটি রুটি ঘরের বাইরে পাত্রে রেখে দিত, যাতে কোনো গরিব মানুষ নিয়ে খায়। প্রতিদিন একজন বৃদ্ধ এসে এই রুটি নিয়ে যেত, অর্থাৎ রুটিটি নিতে প্রতিদিন একজন বৃদ্ধ আসতো। রুটি নেওয়ার সময় ধন্যবাদ না জেনে এই বৃদ্ধ লোকটি আশ্চর্য এক কথা বলতো। কথাটি হলো, যে যে কর্ম করবে সেটা তার দিকে ফিরে আসবে, যে যেটা করবে সেটা তার দিকে ফিরে আসবে। প্রতিদিন রুটি নিত, প্রতিদিন সে একই কথা বলতো। যে মহিলা রুটি বানাতো সে তো ভীষণ রেগে গেল, যে কেন আমি প্রতিদিন রুটি বানাচ্ছি, আমাকে দোয়া না করে, আমাকে ধন্যবাদ না দিয়ে, আমার জন্য দোয়া না করে সেই কথা বলে। এই কথা চিন্তা করতে করতে তার ব্রেনের মধ্যে শয়তানও তাকে কবজা করে ফেললো। শয়তানের পাল্লায় পরে সে চিন্তা করলো এই রুটির মধ্যে বিষ মিশিয়ে দিবে। সে এই চিন্তা করে রুটির মধ্যে বিষ মিশিয়ে দিল। রুটির মধ্যে বিষ মিশিয়ে দিয়ে যখন বাইরে পাত্রের মধ্যে রাখতে গেল, তার হাত কাঁপতে লাগলো, হাত থেকে রুটি পড়ে গেল। পরে সে ভাবতে লাগলো, কিরে, আমার কাছে তো কেউ রুটি চাই নাই, আমি নিজেই বানিয়ে দিয়েছি যাতে মানুষের উপকার হয়, নিয়ে খায় গরিব মানুষ, তাতে আবার বিষ মিশিয়ে দিচ্ছি, এটা তো পাপ হবে, এটা তো বিরাট অন্যায় হবে। সে তার ভুল বুঝতে পারলো। এই রুটিটি সে আগুনের মধ্যে ফেলে দিল, চুলার আগুনের মধ্যে ফেলে দিয়ে আবার নতুন করে একটি ভালো রুটি বানিয়ে সে বাইরে পাত্রে রেখে দিল। বৃদ্ধ সে রুটি নিয়ে গেল। সন্ধ্যার সময় তার ছেলে, যে কাজ করতে যায় প্রতিদিনের মতো, কাজ শেষে বাড়ি ফিরে এসে ঘরে বসে পড়লো, জীর্ণ শীর্ণ শরীর, ছেঁড়া জামা, বসে মাকে বলতে লাগলো, আজকে কাজ শেষে এত ক্লান্ত হয়ে গেছি যে আমি যদি খাবার না পেতাম আমি হেঁটে আসতেই পারতাম না। রাস্তায় এক বৃদ্ধ ভালো লোক আমাকে এক রুটি দিয়ে সহযোগিতা করলো। তখন তার মা বুঝতে পারলো যে এক বৃদ্ধ, এই লোকটি বলতো যে 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 কর্ম সেই কর্ম ফিরে আসবে। আজকে যদি সে বিষ পাকানো রুটি দিত, তাহলে এই রুটিকে তার ছেলে মারা যেত। অর্থাৎ সে বুঝতে পারলো এই বৃদ্ধের কথা। প্রত্যেকটা ক্ষেত্রে এরকম। আপনি যদি চালাকি করেন, এই চালাকির মধ্যে আপনাকে পড়তে হবে। আপনি যদি ষড়যন্ত্র করেন, সেই ষড়যন্ত্র শেষ পর্যন্ত আপনাকে ঘিরে ফেলবে। আপনি যদি মনে করেন খাদ্যে ভেজাল দিবেন, খাদ্যে অন্য কিছু দিবেন, আপনার সন্তান আপনি বেঁচে যাবেন, এটা ভুল, সেটা আপনার কাছে ফিরে আসবে। আপনার কাছে কেউ আমানত রাখছে, খেয়ানত করছেন, সেটার প্রাপ্যটুকু আপনি পাবেন। অর্থাৎ আপনি যা যা করবেন, আপনি অন্য ক্ষতি করবেন, সেটা আপনার দিকে ফিরে আসবে। কারণ আল্লাহর কাছে হিসেবে কোনো গরমিল নাই। আর ভালো খারাপ যাই করেন সেটা আপনার দিকে ফিরে আসবে। তাই চিন্তা ভাবনা করে চলবেন, চিন্তা ভাবনা করে পা পালাবেন। অর্থাৎ অন্যের সাথে চালাকি করে মনে করবেন না যে আপনি অনেক জিতে গেছেন, সেই চালাকি একদিন আপনার দিকে ফিরে আসবে। অন্যকে ক্ষতি করে ভাববেন না যে আপনি অনেক জিতে গেছেন, সেটা ভুল। কারণ আল্লাহর হিসেবে কোনো গরমিল নাই, সহজ সরল হিসাব। যা করবেন তাই আপনার দিকে ফিরে আসবে। আসলে এই গল্পটি অনেক শিক্ষণীয়।